আসসালামু আলাইকুম, আমি আরাফাত এসটি টেক থেকে আমি আরাফাত বলতেছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। আমরা অনেকে ইউটিউব চ্যানেল খুলি, কিন্তু প্রফেশনালভাবে আমরা ইউটিউব চ্যানেল খুলতে পারি না, তার কারণে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না। তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। তো কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে একটা ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে প্রফেশনালভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন। তো ইউটিউবে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমি একটা জিমেল অ্যাকাউন্ট নতুনভাবে খুলে নেব। তো প্রথমে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমি জিমেল অ্যাপের মধ্যে চলে যাব। তো আপনারা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখবেন প্রোফাইল অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে। তো একটু নিচে আসলে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমরা যেহেতু নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলবো তার জন্য গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলে একটি লোডিং নেবে, তারপর আপনার মোবাইলে পাসওয়ার্ডটা চাইবে, এটা দিয়ে নেবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। ফর মাই পার্সোনাল ইউজ, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি জিমেলে যে নামটা দিবেন এখানে ফার্স্ট নেম সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করে দিব। তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন। তো আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে জন্ম তারিখ চাইবেন আপনার 2000 সালের আগের দিতে। আর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন, তারপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে জিমেল থেকে আপনাকে দুইটা জিমেল সাজেস্ট করবে, এইগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি নিচে ক্লিক করে এখানে আপনার মন মতো একটা দিতে পারেন। তো আমি প্রথমটাই সিলেক্ট করে দিয়ে জিমেলের নেক্সট একটা ক্লিক করে দেব। তারপর এখানে আমাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি দিয়ে নিচ্ছি আমার পাসওয়ার্ডটা। আর পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তারপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে আবার আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এগুলো উপর দিয়ে আই অ্যাগ্রি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নিতেছে, তারপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে যাবে। অলরাইট গাইজ, এই মুহূর্তে আমি যে জিমেল অ্যাকাউন্টটি খুলছি, দেখেন এই জিমেল অ্যাকাউন্টটি অলরেডি আমার খোলা হয়ে গেছে। তো এখন আমার এখানে কাজ শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা আপনাদের মোবাইলের ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন, তারপরে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর সেই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনারা ইউটিউবের প্রোফাইলের উপর ক্লিক করবেন, তারপর এখানে অ্যাকাউন্টটা সুইচ করে নেবেন। এইমাত্র আমি যে জিমেলটা খুললাম সেই জিমেলটা এখানে সুইচ করে নিতে হবে। তো আমি এইমাত্র যে জিমেলটা এখানে খুলছিলাম সেই জিমেলটা আমি ইউটিউবে লগ ইন করে নিছি। লগ ইন করে নেওয়ার পরে এখানে প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার যে নামটা দেখাবে সেখানে নিচেতেই দেখবেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে বেশি কিছু করতে হবে না, আপনি যেই নাম আছে সেই নামে সিলেক্ট করতে পারেন। আমি সেই নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। নাম দেওয়ার পরে এখানে হ্যান্ডেলটা অটোমেটিকলি বসে যাবে। তারপর নিচে ক্রিয়েট চ্যানেল, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমার চ্যানেলটা অলরেডি খোলা হয়ে গেছে। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এতক্ষণ আমাকে ক্রিয়েট চ্যানেল দেখাচ্ছিল, এখন ভিউ চ্যানেল এটা দেখাচ্ছে, তার মানে আমার চ্যানেলটা খোলা হয়ে গেছে। তো এখন এখানে কাজটা শেষ, এখন আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো। তার জন্য আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজার যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন ইউটিউব স্টুডিও, এখানে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর আপনারা এখানে ডাইরেক্ট ক্লিক করে দেবেন না, এই লিঙ্কের উপরে আপনারা চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে নিচে আপনাদের ব্রাউজারে একটা আসবে, এখানে নতুন ব্রাউজারটা ওপেন করে নেবেন। তারপরে এখানে নতুন ব্রাউজারটা একটু লোডিং নেবে, তারপরে এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। অলরাইট, যে আমি এখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এটা লগ ইন করা আছে। আপনাদের যদি লগ ইন করা না থাকে আপনারা এখানে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট করে লগ ইন করে নেবেন। তো আমার যেহেতু লগ ইন করা আছে আমি আর দেখালাম না। তারপরে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন আপনাদেরকে কি করতে হবে, নিচ থেকে সেটিং অপশন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন সেটিং অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন সেটিংয়ের উপরে।
আর একটা কথা, আপনাদের মোবাইলের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজারে। তারপরে সেটিংয়ে ক্লিক করার পর চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং এখানে একটা ক্লিক করবেন। তারপর স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। তারপরে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আপনি যেহেতু নতুন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য ক্রিয়েট এ নিউ চ্যানেল মাঝখানেটা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটা আপনারা খুলতে পারবেন। তো আপনার যে নামটা দিবেন ব্র্যান্ড অ্যাকাউন্টের, সেই নামটা এখানে দিয়ে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে নিচ্ছি। তো এখানে নামটা দেওয়ার পরে অলরাইট হ্যান্ডেলটাও বসে যাবে। আর যদি না বসে আপনারা একটা দুইটা সংখ্যা দিয়ে দেবেন, তারপরে বসে যাবে। তো আমার নামটা বসে গেল। তারপরে এখানে আমি বেশি আর কিছু করতে হবে না, ক্রিয়েট চ্যানেল এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার চ্যানেলটা অলরেডি খোলা হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন। অলরাইট গাইস, চ্যানেলটা এখন অলরেডি খোলা হয়ে গেল। এখন চ্যানেলটাতে কিছু কাস্টমাইজ করতে হবে, কারণ এখন চ্যানেলটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। চ্যানেলটাকে আমরা প্রফেশনাল লুক দেবো এবং কি আমাদের চ্যানেলটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা চ্যানেলটাকে কিওয়ার্ড দেবো, যেহেতু চ্যানেলটা র্যাঙ্কে আসে এবং ভিডিওগুলো ছাড়লেই যেন ভিডিওগুলো ভাইরাল হয়। চ্যানেলের ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কীভাবে দেবেন চলুন আপনাদেরকে এগুলো দেখাই। এগুলো দেওয়ার জন্য আমি ChatGPT সহায়তা নেব। চলুন কীভাবে নিই আপনাদেরকেও দেখাই। তো আপনারা আপনাদের মোবাইল থেকে ChatGPT ওপেন করে নেবেন। আর যদি ChatGPT না থাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইলে ChatGPT আছে, আমি তা ওপেন করে নেব। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেটা লিখে দিবেন। আর আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তো এখন আমি বললাম আমাকে সেই চ্যানেলের জন্য ট্যাগ এবং ডেসক্রিপশন লিখে দাও। এটা লিখে আমি অ্যারো বাটনে ক্লিক করে দেব। দেখবেন আমাকে ট্যাগ ডেসক্রিপশন লিখে দেবে ChatGPT সুন্দরভাবে। অলরেডি আমাকে লেখা শুরু করে দিল। এই যে দেখেন চ্যানেল ডেসক্রিপশন আমাকে লিখে দিল, চ্যানেলের ট্যাগগুলো আমাকে লিখে, এই চ্যানেল ট্যাগগুলো লিখে দিল এসইও ফ্রেন্ডলি। এরকম আমি এগুলো এখন কপি করে নেব। কপি করে আমি আমার চ্যানেল কাস্টমাইজে চলে যাব। এটা আমি কপি করে নেব। তারপর আমি গুগল নোটপ্যাডে এগুলো আমি আমার লিখে রাখবো। এখন ট্যাগগুলো আমি পেস্ট করছিলাম, তারপর ডেসক্রিপশনটা পেস্ট করে রাখবো। তারপর এখানে আমার কাজ শেষ। এখন আমাকে যেতে হবে আবার গুগল ক্রোম ব্রাউজারে। যে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলছেন সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করে তারপর চ্যানেলে এসে সেটিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে চ্যানেল, এই যে এখানে সেটিংটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে চ্যানেল আছে $, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। নিচে চ্যানেলে ক্লিক করবেন। বেসিক ইনফো এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে চ্যানেল খুলে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা খুলতেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। হ্যাঁ, আমার হয়ে গেছে। তারপর এখানে কিছু কিওয়ার্ড দিব আমি চ্যানেল রিলেটেড। তো প্রথমে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। তারপর আরও কিছু কিওয়ার্ড যেগুলো আমি ওই যে ChatGPT থেকে নিয়ে গুগল নোটপ্যাডে রেখে দিলাম, সেগুলো আমি কিছু কপি করে আমি এখানে দিয়ে দিব। তো এখন আমি কিছু কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমি এখানে এসে একটা একটা করে পেস্ট করে দেব। চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ করতে হবে। এই যে নিচে সেভ অপশন আছে, এখানে ক্লিক করতে হবে, না হলে হবে না, সব ডিলিট হয়ে যাবে। তো সেভ অপশনে ক্লিক করে দিব আমি। তো এখানে আমার সেভ হয়ে গেছে। তো আমি আবার নিচ থেকে সেটিংয়ে ক্লিক করব, আবার চ্যানেলে ক্লিক করব, তারপরে বেসিক ইনফো আমার অলরেডি সেভ হয়ে গেছে। অ্যাডভান্স সেটিংয়ে এখন যাব। এখানে আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি যদি ভিডিওগুলো ছোটদের জন্য বানান তাহলে ইয়েস উপরেটাতে ক্লিক করবেন, আর যদি বড়দের জন্য বানান তাহলে নোতে ক্লিক করবেন দ্বিতীয়টাতে। তো আমি এখানে বেশি কিছু করব না, আমি নোতে ক্লিক করে দেবো। তো আপনারা নোতে ক্লিক করে এখানে সেভ করে দিবেন। তো আমার এখানে সেভ হয়ে গেল। তারপর আমি আবার সেটিংয়ে ক্লিক করব,
সেটিং ক্লিক করে আবার চ্যানেলে ক্লিক করব। বেসিক ইনফোর আমার কাজ শেষ। এখানে অ্যাডভার্স সেটিংয়ের আমার কাজ শেষ। ফিচার্স এলিজিবিলিটি এখানে ক্লিক করে আমি এখানে নাম্বার ভেরিফাই করতে হবে, ফেস ভেরিফাই করতে হবে। এগুলো আমি এখন করব না, আপনারাও এগুলো ইউটিউব থেকে দেখে নেবেন, অথবা না পারলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। তো এখন আমি এগুলো করতে চাচ্ছি না। তারপরে আমি আপলোড ডিপোর্টস এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমার কিছু লাগবে না। ভিজিবিলিটি এখানে আনলিস্টেড করে রাখবেন, আর এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। যে ট্যাগগুলো কপি করছেন ওইগুলো আবার এখানে কিছু দিয়ে দিবেন। তারপরে আবার সেভ করে দিবেন। তারপরে এখানে সেভ হয়ে গেলে আবার সেটিংয়ে ক্লিক করবেন। আপলোড ডিটেলসে এখানে আবার ক্লিক করবেন। এখানে আমাদের বেসিক ইনফোর কাজ শেষ। এখন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন। এখানে সামান্য আর একটু কাজ আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলা ভাষায় ভিডিও বানান তাহলে বাংলা সিলেক্ট করে দিবেন, আর ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করে দিবেন। তাও আমি যেহেতু বাংলাতে ভিডিও বানাবো তার জন্য আমি বাংলা সিলেক্ট করে দেব। তারপরে আপনার টাইটেল, ডেসক্রিপশন এগুলো কোন ল্যাঙ্গুয়েজ হবে, বাংলা না ইংলিশ? তা আমি যেহেতু বাংলাতেই বানাবো আমি তার জন্য বাংলায় সিলেক্ট করব। এখানে কমেন্টও অন থাকবে সব সময়। আর ক্যাটাগরি, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি হবে, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর অলরেডি এখানে আমার কাজ শেষ, এখানে সেভ করে দিব। এখানে আমাদের সেটিংয়ের অলরেডি কাজ শেষ। তারপর এখানে সামান্য কিছু কাস্টমাইজ আছে। এখানে আপনি এই যে কলম, পেন্সিল মতো অপশনটা দেখছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার চ্যানেলের কাভার ফটো দিতে পারবেন, প্রোফাইল ফটো দিতে পারবেন। তো এখন আমার যেহেতু কাভার ফটো, প্রোফাইল ফটো বানানো নেই, তার জন্য আমি কাভার ফটো দিচ্ছি না। একটা প্রোফাইল ফটো আমার ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার গ্যালারি থেকে একটা প্রোফাইল দিয়ে নেব। দেখেন আমার ছবিটা অলরেডি আপলোড হয়ে গেছে। তারপরে এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন দিতে হবে চ্যানেল রিলেটেড, আমি কি রিলেটেড ভিডিও বানাবো সেই রিলেটেড একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে। তো আমি ওই যে ChatGPT থেকে যে ডেসক্রিপশনটা নিয়েছি তা এখান থেকে কপি করে এনে আমি এখানে বসাই দেব। ChatGPT যে আপনাদেরকে ডেসক্রিপশনটা দিবে আপনারা চাইলে এটাকে একটু হালকা এডিট করে নিতে পারেন। আপনারা এখানে প্রোফাইল ফটো, কভার ফটো সব কিছু, ডেসক্রিপশন, জিমেল সব কিছু অ্যাড করার পরে আপনারা এখানে পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক না করলেই আপনাদের এগুলো একটাও সেভ হবে না, সবগুলো আবার ডিলিট হয়ে যাবে। তো অলরেডি পাবলিশে ক্লিক করে দিবেন। তো এখন আপনাদেরকে আমি ইউটিউবে গিয়ে দেখাবো আমার চ্যানেলটা এখন কীরকম হচ্ছে। আমার চ্যানেলটা দেখতে, আমার চ্যানেলটা কি ব্র্যান্ড অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়েছে নাকি হয়নি তা আমি আপনাদেরকে এখন সুইচ অ্যাকাউন্ট করে দেখাবো। এই যে দেখেন আমি ইউটিউবে আসলাম, এখানে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এই যে দেখেন আমার এই জিমেলের আন্ডারে দুইটি অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন আমার তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এই যে আমি এখন আমার ব্র্যান্ড অ্যাকাউন্টে আসছি। তো এই চ্যানেলে ভিডিও আপলোড করলে কীভাবে ভাইরাল হবে এবং আপনারা কীভাবে শর্টস ভিডিও আপলোড করবেন এবং সঠিক নিয়মে কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এই রিলেটেড যদি আপনার টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিব। আর যদি চ্যানেল খুলতে কোনো সমস্যা হয়, কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।